نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আজকে আলোচনা করতে যাচ্ছি 31st নাইট অর্থাৎ নববর্ষ পালন করা ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ কিনা। আমরা মনে করি 31st নাইটের অনুষ্ঠান নামে ঢাকা সহ আশেপাশের এলাকাগুলোতে প্রতি বছর যে চিত্র দেখা যায় তা সত্যি লজ্জাজনক ও বেদনাদায়ক। এসব অনুষ্ঠান নতুন বছরের সুকামনা বাসনা আর প্রত্যাশার মূলেই কুঠাঘাত করে। ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং তা মানুষের গোটা জীবনকে আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী বিন্যস্ত ও সজ্জিত করতে উদ্যুক্ত হয়। তাই একজন মুসলিমের জীবনের উদ্দেশ্য হচ্ছে ইবাদত বন্দেগী। যেমনটি কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। মুসলিমের জীবনের প্রতিটি কাজের রঙে রঙে জড়িয়ে থাকবে তাদের ধর্মীয় মূল্যবোধ, তাদের ঈমান, আখিরাতের প্রতি অবিচল বিশ্বাস, আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর দাদা তার পিতাকে পারস্যের নওরোজের দিন অর্থাৎ নববর্ষের দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট নিয়ে গিয়েছিলেন এবং কিছু হাদিয়া পেশ করেছিলেন। হাদিয়া ছিল নওরোজ উপলক্ষে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নওরোজনা কুল্লা ইয়াউমিন, মুমিনের প্রতিটি দিনই নববর্ষ। অর্থাৎ মুমিন প্রতিদিনই তার আমলের হিসাব নিকাশ করবে এবং নব উদ্যমে আখিরাতের পাথে সংগ্রহ করবে। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা দ্বারা সুস্পষ্ট প্রতীয়মান হয় যে নববর্ষ উপলক্ষে পরস্পর উপহার আদান প্রদান এবং শুভেচ্ছা বিনিময়ের কোনো গুরুত্ব ইসলামে নেই। নতুন বছর নতুন কল্যাণ বয়ানে দূরীভূত হয় পুরনো কষ্ট ও ব্যর্থতা গ্লানি, এমন কোনো তথ্য ইসলামে আদৌ সমর্থিত নয়। বরং মুসলিমের জীবনে প্রতিটা মুহূর্ত মূল্যবান, হীরকখণ্ডের নেই। হয় সে এই মুহূর্তকে আল্লাহ আনুগত্যে ব্যয় করে আখিরাতের পথে সঞ্চয় করে জান্নাতে মালিক হবে, নতুবা আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে শাস্তির যোগ্য হয়ে উঠবে। এই জন্য আমাদেরকে ইসলাম যেটা বলে সেটাকে পালন করতে হবে।